হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি রুই মাছের আর মুড়ি ঘন্ট বানাবো। এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি, এটা আমি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, যেহেতু এটা অনেক শক্ত ডাল, হতে সময় লাগে। তো এই যে রুই মাছের মাথা নিয়েছি, এটা আপনার 5.5 কেজি রুই মাছ ছিল, অনেক বড় রুই মাছ। তো এর জন্য আমি শুধু মাথার অংশটুকু নিয়েছি, আরও ছিল, ওটা দিইনি, অনেক বড় ছিল। তো এখানে আমি শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর ওইদিকে ডালটা ভিজতে থাকবে, তাহলে খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হবে। এখন আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এটা আমি ভেজে নিব। অনেকে অনেক রকমভাবে রান্না করে, বাট আমি যেভাবে রান্না করি এভাবে আপনারা ট্রাই করবেন। মানে খুব সহজেই রান্না করা হয়, সময় কম লাগে। তো আমি এখানে অল্প তেল দিয়েছি, অল্প তেলে মাছটা ভেজে নিয়েছি। এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচ, ফালটা করা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটা একটু ভালো করে ভেজে নিব। এখন আমি এই পর্যায়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এটা আমি আবার একটু ভালো করে ভেজে নিব। কারণ আদা রসুনটা ভালো করে ভেজে নিলে কি হয়, আদা রসুনের গন্ধটা করে না। তাছাড়া ভালো করে না ভাজলে আদা রসুনেরও একটা গন্ধ থাকে, তো সেটা খাওয়ার সময় লাগলে ভালো লাগে না। এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ এই পর্যায়ে এতটুকু দিলাম, পরে যদি আবার লাগে সেটা আমি চেখে তারপরে দিব। তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচ গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন, কে কীরকম ঝাল খান। আমি মোটামুটি ঝাল খাই, সেই পরিমাণে আমি দিয়ে দিলাম। এখন আমি জিরা, ধনিয়া গুঁড়ো সব দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম সব মশলা, আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো করে কষাবো মশলাগুলো এই তেলের সাথে। তেল যেহেতু বেশি দিয়েছি, তেল অল্প দিলে হয় কি মশলাগুলো কষে না, আপনার পানি দিয়ে কষাতে হয়। আর তেল বেশি দিলে ওই তেলের সাহায্যে আপনার মশলাগুলো কষে যায়। তো এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেল উঠে গিয়েছে। এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো ভালো করে এটার সাথে ভুনে নিব। আপনারা ট্রাই করবেন এতে আপনারা কুসুম গরম পানি দেওয়ার জন্য, কারণ সব রান্নায় গরম পানি লাগে না, কিছু রান্না গরম পানি দিলে তাড়াতাড়ি হয়। যেমন আমি ডালটাও একটু গরম পানিতে ভিজিয়ে নিয়েছি, মুগ ডাল হতে অনেক সময় লাগে। আমি ঢেকে দিলাম। এই যে আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এখানে ডালটা অ্যাড করব। ডালটা এর জন্য মাছের সাথে অ্যাড করব, যেহেতু মাছ আর মাথা যদি মাছের পিস হতো তাহলে আবার পিস উঠিয়ে রাখা যেত, তারপর ডালটা কষানো হয়ে গেলে দেওয়া যেত। যেহেতু এটা মাথা হতে অনেক সময় লাগে, মাথা যদি আমি উঠায় রাখি সে পর্যায়ে দেখা যাবে যে আপনাদের ওই ডাল হয়ে গেছে, মাথাটা এখনও হয় নাই, কাঁচা কাঁচা থাকবে। এর জন্য আমি ডাল আর মাথা একসাথেই কষাবো যতক্ষণ সময় লাগবে। এই পর্যায়ে মশলাগুলো ভিতরে চলে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। আমি মাথাটা আনাম রাখবো, আর যে মাথার কাঁসাগুলো আছে এগুলো আমি ভেঙে দিব। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কিছুক্ষণ কষিয়ে নিব। এই যে আমার কষানো এক পর্যায়ে হয়ে গিয়েছে, ধোঁয়া উঠে গেছে। এই যে প্রায় অনেকটা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখিয়ে দিব। এই যে গলে গিয়েছে। এটা যদি আমি এইভাবে না রান্না করতাম তাহলে এখনও আমার এটা হতো না, আরও সময় লাগতো। এর জন্য আপনাদের শুরুতেই বলেছি এভাবে আপনারা রান্না করে দেখবেন, অনেকটা ভাল লাগবে। এখানে আমি আবার পানি দিয়ে দিলাম। এখন এটাতে আমার হয়ে যাবে রান্নাটা। আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দিব। এই যে আমার রান্নাটা বলক এসে গেছে।
এখন আমি ঢেকে দিব। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কে কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। বলক চলে আসছে। এখন আমি এখানে একটু জিরা গুঁড়ো আর গরম মশলা অ্যাড করব। গরম মশলাটা লাস্টে অবশ্যই অ্যাড করবেন, এতে করে আপনার ফ্লেভারটা সুন্দর হয় আর মাছের যে একটা মানে গন্ধ থাকে সেই জিনিসটা থাকে না, খেতে অসাধারণ লাগে। এই যে আমি এটা আরেকটু করে নেব, কারণ এখনও পাতলা আছে। অনেকে পাতলা খায়, কিন্তু আমার কাছে পাতলা ভালো লাগে না, আমার কাছে ঘন গ্রেভিটা ভালো লাগে। তো এখানে আমি আবার ধনেপাতা দিয়ে দিব। লাস্টে অবশ্যই ধনেপাতাটা আপনারা দিবেন। এটা গরম আছে এর জন্য আপনার ঘন বোঝা যাচ্ছে না, যখন আপনার ঠান্ডা হয়ে যাবে তখন একদম গ্রেভি গ্রেভি লাগবে। এটা আপনার রুটি দিয়েও খেতে মজা লাগে, আবার ভাত দিয়েও ভাল লাগে। আমার কাছে তো খুব ভাল লাগে, রায়হান আমার বাবারও অনেক পছন্দ। তো এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেক ভাল লাগবে, খেয়ে দেখবেন। অবশ্যই বানিয়ে রান্না করে খাওয়ার পর আমাকে জানাবেন আপনারা কার কাছে কেমন লেগেছে। তো ভিডিওটা আর বড় করব না, কারণ এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, বক বক করলাম অনেকক্ষণ, আপনাদের অনেক বিরক্ত করলাম। ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।